আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে এসেছি। ঘটনাটির নাম কালো ছায়া। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। বাংলাদেশের উত্তর দিকের এক ছোট গ্রাম রুদ্রপুর। চারদিক জঙ্গলে ঘেরা। রাতে ঘন কুয়াশায় গ্রামটাকে যেন অদৃশ্য হয়ে যায়। লোকজন বলে গ্রামের দক্ষিণের বনে একটা পুরনো বাড়ি আছে, যেখানে একসময় তান্ত্রিকেরা কালো জাদু করত। সেই বাড়িটাকে সবাই বলে নিষিদ্ধ দরজা, কারণ শোনা যায় ওই দরজার ওপারে নাকি এক অর্ধমৃত আত্মা বন্দী আছে, যে মুক্তি পেতে চায়, আর যে তার নাম নেয় তার জীবন ধ্বংস হয়ে যায়। এই গল্পের মূল চরিত্র হৃদয়, একজন ফটোগ্রাফার। অজানা জায়গায় গিয়ে রহস্য খোঁজা তার নেশা। তার সঙ্গে দুই বন্ধু, সুমন আর মালেহা। তারা একটি ইউটিউব চ্যানেলের জন্য কাজ করে। তাদের উদ্দেশ্য রুদ্রপুরের সেই নিষিদ্ধ দরজার ভিডিও রেকর্ড করা। রাতে তারা পৌঁছায় গ্রামে। স্থানীয় লোকজন খুব আতঙ্কিত। এক বৃদ্ধা কাপা গলায় বলে, এই দরজায় পা দিস না বাবা। ওখানে যার নিঃশ্বাস আছে সে মানুষ না। কেউ পথ দেখাতে চায় না। তারা বাধ্য হয়ে টর্চ হাতে বনপথে হাঁটে। চাঁদের আলো নেই, বাতাসে এক ধরনের গন্ধ, পচা রক্তের মতো। দূর থেকে দেখা যায় ভাঙা দালান, দেয়ালে শুকনো হাতের ছাপ, কালো পাথর, আর মাঝখানে এক বিশাল দরজা, কালিমাকানো কাঠের। তার উপরে তামার অক্ষরে লেখা, যে খুলে সে মরেও বাঁচে না। মালেহা কাপা গলায় বলে, হৃদয়, ফিরে যাওয়া উচিত। হৃদয় হাসে, ভয় পাস না, এটা শুধু গল্প। রেকর্ডটা শেষ করি, ভাইরাল হবে। ক্যামেরা চালু করে তারা দরজার হ্যান্ডেলে হাত দিতেই ঠান্ডা একটা বাতাস ছুটে যায়। হঠাৎ পেছনের গাছে পাতা নড়ে ওঠে, কিন্তু বাতাস নেই। হৃদয় ঠেলেই দরজা খুলে ফেলে। ভেতরে অন্ধকার, শুধু দেয়ালে আঁকা ত্রিভুজ আর কালো ছাই। একটা হাড়গোড়ের মতো কিছু পড়ে আছে মাটিতে। তার পাশেই একটা বই, লাল কালি দিয়ে লেখা, মৃত জীবন তন্ত্র। সুমন বইটা খুলতেই মোমবাতির শিখা উল্টো হয়ে নিচের দিকে জ্বলে। বইয়ের ভেতর থেকে শব্দ আসে, কে সাহস করলো আমার ঘুম ভাঙাতে? ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়। সুমনের নাক থেকে রক্ত ঝরে। সে কাঁপতে থাকে, মুখ দিয়ে অন্য ভাষায় কিছু বলতে থাকে। হৃদয় চিৎকার করে, সুমন, তুই ঠিক আছিস? কিন্তু সুমন চোখ খুলে ফিসফিস করে বলে, ও এখন আমার ভেতরে। তারপর থেকে সবকিছু দ্রুত বদলে যায়। দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। বাহিরে বেরোনোর পথ অদৃশ্য। মালিহা কাঁদতে থাকে, হৃদয় দরজা ঠেলতে থাকে, কিন্তু দরজার ওপারে কেউ হাসছে, এক নারী কণ্ঠে, তোমরা এলে বলে আমার মুক্তির সময় হয়েছে। আলো নেভে যায়। এক মুহূর্তে ভেতরে দেখা যায় এক কালো ছায়া, যার মুখে চোখ নেই, কিন্তু ঠোঁট দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হৃদয় বইটা আবার খুলে দেখে, তাতে লেখা আছে, এক তান্ত্রিক তার মৃত্যুর আগে আত্মাকে এক নারীর শরীরে বন্দি করে রেখেছিল, কিন্তু যজ্ঞ অসম্পূর্ণ থাকায় আত্মা ও দেহের অর্ধেক অংশ মিশে গেছে অন্ধকারে। আর সেই আত্মা আজও অপেক্ষা করছে তার অসমাপ্ত যজ্ঞ শেষ করার জন্য। হৃদয় বুঝতে পারে তারা অনিচ্ছায় সেই যজ্ঞের শেষ অংশ শুরু করে ফেলেছে।
সুমন এখন পুরোপুরি অন্য কেউ। তার চোখ কালো, মুখ বেঁকে গেছে, শরীরের রং ছাই রঙের মতো। সে ধীরে ধীরে মালিহার দিকে এগিয়ে যায়। তুমি আমার পূর্ণতা হবে। মালিহা চিৎকার করে, কিন্তু হৃদয় তাকে টেনে বের করার চেষ্টা করে। ঠিক তখন দেয়ালের ভিতর থেকে কালো ধোঁয়া বের হয়। মাটিতে আগুনের ভিত্ত তৈরি হয়। সুমন সেই আগুনে ঢুকে যায়, আর মুহূর্তেই অদৃশ্য এক নারী কণ্ঠে ভেসে আসে, তোমরা আমার জন্য দেহ দিলা, এখন আমি সম্পূর্ণ। দরজার ওপারে তামার অক্ষরগুলো বলতে থাকে। ঘরে মাটির নিচ থেকে হাত বেরোয়, বৃদ্ধ, শিশু, নারী, শত শত হাত। ওরা সবাই একসঙ্গে বলে, মুক্তি, মুক্তি, মুক্তি। হৃদয় মালিহাকে নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু দরজা আর নেই, শুধু দেয়াল। হঠাৎ দেয়ালে একটা ছায়া দেখা যায়, নিজের মতো দেখতে। হৃদয়, সে বলে, তুই বাহিরে গিয়ে বাঁচবি না, আমি তোর ভিতরেই থাকবো। মালিহা অজ্ঞান হয়ে পড়ে। হৃদয় একা, চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে। সে ক্যামেরা রেকর্ড বাটনে চাপ দেয়। শেষ শব্দ শোনা যায়, যে এটা দেখছো, রুদ্রপুরে যেও না। তারপর একটা বিকট শব্দ, সব নিস্তব্ধ। 2 দিন পর স্থানীয় পুলিশ ওই বাড়িতে ঢুকে একটা ভাঙা ক্যামেরা আর এক জ্বলন্ত দরজা দেখতে পায়। মালিহাকে বাহিরে অচেতন অবস্থায় পাওয়া যায়। সে শুধু একটাই কথা বলে, দরজা খুলো না। হৃদয় এখনো ভিতরে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, হৃদয়ের চোখবিহীন দেহ পাওয়া যায় দরজার পেছনে, আর তার হাতে ধরা বইটা আবার বন্ধ অবস্থায়। মৃত জীবন তন্ত্র। আজও গ্রামের লোকজন বলে, ওই দালান থেকে মাঝে মাঝে হৃদয়ের কণ্ঠ শোনা যায়। আমি এখনো রেকর্ড করছি, আর কেউ যদি তার নাম নেয়। হঠাৎ ফোনের স্ক্রিনে এক মুহূর্তের জন্য হৃদয়ের মুখ দেখা যায়, আর আলো নিভে যায় চির অন্ধকারে।